আমি এলাম মাইনাস, তো ম্যানেজ করতে কাজ করি, এজন্য আমি কোনো দিকে যাইতে পারি না। ইডো আমার, হিডো আমার, সামনে আমার, পিছে আমার। ভাবলাম যে একটা লোক যদি মাঝখানটা না থাকে মিলাইবো কেডা? কথা বল না কেন? আমি কি রাগ, আপনি কি রাগ করছেন আমার সাথে? রাগ করতেছেন? আমরা নবীর পক্ষে আসিনি, এই পোলাপান আসিনি, নবীর জন্য জীবন দিবেন নি? দিব। নবীর জন্য জীবন দিবেন তো? নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। নীরব না বিপ্লব? বিপ্লব বিপ্লব গেছে। এ বন্ধু, এই মুহূর্তে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ আপনাদেরকে হুকুম দেয় ঢাকার সরওয়ার্দী যাওয়ার জন্য, আপনারা হকের লড়াইয়ে যাইতে রাজি আছেন না? না। এই জন্য নেতা মানবেন, মুরব্বীদের কথা মানবেন, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন, আর বিচ্ছিন্ন থাকা যাবে না। বহুত দলাদলি হইছে, বহুত বাগ হইছে, গড় 10টা হতে পারে, নোটিশ দিলে একটা মাঠে আসা লাগবে। কথা কোন ঠিক কিনা? আর নিজের পোলা যদি 5টা হয়, বড় হওয়ার পরে বিয়ে করলে সন্তান বেশি হইলে আলাদা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু সময় মতো আবার মাঠে আসতে হবে, এটার নামই হলো পরিবার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক ভাগাভাগি আছে, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু সময়ে সবাই একসাথে আসতে হবে, এটার নামই হলো সুন্নিয়ত। কথা কোন ঠিক কিনা? আর বিচ্ছিন্ন থাকা যাবে না। সংগঠন আরো 100 হইলেও অসুবিধা নাই, কিন্তু সময় মতো সংগঠন আসো, এক জায়গায় আসতে হবে, সময় মতো সঠিক পদক্ষেপ নেওয়া লাগবে। এই জন্য আজকে আমি বলে দিয়ে যাই, আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার জোরে হবে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, হকের জন্য ময়দানে নামতে হবে। সাহাবীরা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, জীবন দিতে গেলে জীবন দিয়ে দিব, এরপরও হকের ময়দান থেকে পলায়ন করব না। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, তুমি আমার জান্ডাটা ধরবা, এরপরে জান্ডাটা তুমি ধরবা, এরপরে জান্ডাটা তুমি ধরবা। এইভাবে আমার নবী একটা সিরিয়াল দিয়ে দিছেন। কিন্তু হাদিস শরীফের মধ্যে পাইলাম আমার নবী যে গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের ইলম জানতেন কি জানতেন না? নবীজিকে জানান দিয়েছেন কে? ইল্লা মানির তদামির রাসূল, আল্লাহ যারে পছন্দ করে তারে ইলমে গায়েব দান করেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী যখন হুকুম দিলেন, সাহাবীরা কাফেলা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে রে বাবা। এবার যাওয়ার পরে আমার নবী যে প্রথম সাহাবীরে বলছে, তুমি যুদ্ধের ময়দানে গেলে তুমি তোমার পরে মুখে তলোয়ারটা ধরবে, মুখে পতাকাটা ধরবে। ঠিক আমার নবী যেই প্রথম সাহাবীর নামটা বললেন, এই সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল। এরপরে আরেকটা সাহাবী, ওই সাহাবীটাকেও আমার নবী বললেন, এরপরে তুমি ধরবা, তোমার পরে আরেকজন সাহাবী ধরবে, আমি নামগুলা পরে বলবো। এইভাবে আমার নবী যেই মাত্র প্রথম সাহাবীর হাতে যেই মাত্র আমার নবী ঘোষণা দিলেন, প্রথম সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা পটের মানুষ, বড় নবী বান্ধব মানুষ, আপনারা জবান খুলে গন, হকের জন্য জীবন দিলে রক্তের দাম আছে না? না। কেমন আছে বলে দেন আমারে। কই হুজুর, শহীদের মর্যাদা কেমন এটাও কি বুঝেন না? সবাই মরলে গোসল দেয়, শহীদ মরলে রক্ত মাখা শরীর নিয়ে শহীদদেরকে দাফন করা হয়। এই জিন্দেগির দাম আছে না? না। হাই রে, আমার নবীর কথা মোতাবেক ওই সাহাবী যখন শহীদ হয়ে গেছে, দ্বিতীয় সাহাবীর নাম জাফর। সুবহানাল্লাহ।
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তলোয়ারটা নিল। এমন একটা সাহস রে বাবা, সবাই কিন্তু সমান সাহস না। কিছু কিছু মানুষ আছে তার টাকা পয়সা কম হইতে পারে, তার সিনাটা নবীর প্রেম দ্বারা ভরপুর, কথা কোন ঠিক কিনা? আর সম্পদ কম হইতে পারে, যার অন্তরে নবীর প্রেম থাকে এই লোকটা হলো আসল ধনী। যার সম্পদ আছে নবী নাই, তার মতন অসহায় কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আউতাবাদের দিন শেষ, শেরে বাংলার বাংলাদেশ। হাত তুলে তিনবার বল আল্লাহু আকবার। রাইট রাইট। শেরে বাংলা আমাদের জজবান নাম, কথা কোন ঠিক কিনা? সায়েন্সের সিরিকোট আমাদের জজবান নাম, কথা কি সঠিক? মাইজ ভান্ডার আমাদের চেতনার নাম, পরিষ্কার কথা। এক কথা, আমি এলাম মাইনাস, তো ম্যানেজ করতে কাজ করি, এজন্য আমি কোনো দিকে যাইতে পারি না। ইডো আমার, হিডো আমার, সামনে আমার, পিছে আমার। ভাবলাম যে একটা লোক যদি মাঝখানটা না থাকে, মিলাইবো কেডা? কথা কোন না কেন? আমি কি রাগ, আপনি কি রাগ করছেন আমার সাথে? রাগ করতেছেন? আমরা নবীর পক্ষে আসিনি, মানে আসিনি। নবীর জন্য জীবন দিবেন তো? নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এক দুই হাতার মৌলবী কদ্দরা বাড়াইছে, বল। নবীর সম্মান আল্লাহ বাড়াইছে, কতটুকু বাড়াইছে? তুমি কি পাস করছো? আলেম পাস করছো, তোমার কোয়ালিটি এতটুকু। কি পাস করছো? ডিগ্রি পাস করছো, কোয়ালিটি এতটুকু। কি পাস করছো? মাস্টার্স পাস করছো, কোয়ালিটি এতটুকু। তুমি কি পাস করছো? অনার্স করছো, কোয়ালিটি এতটুকু। তুমি কি পড়েছো? 5 পর্যন্ত পড়েছো, কোয়ালিটি এতটুকু। রাসূলুল্লাহ শান আল্লাহ কতটুকু বাড়াইছে বলো? আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ রাসূলের শান বাড়াইছি। কতটুকু? আল্লাহ কয় আমি রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। আর তুমি রাসূলুল্লাহকে বলো তোমার মতো মানুষ। বউরে মা বললে বউ যেমন তালাক হয়ে যায়, রাসূলুল্লাহকে তোমার মতো সাধারণ দোষে গুণে মানুষ বললে তোমার বউ তালাক হবে, ঈমান তালাক হয়ে যাবে। ফতোয়ায়ে তাহিরি ফাললে উল্টা তো 14 গোষ্ঠী লয়া চট্টগ্রাম চ্যালেঞ্জ না, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম। নবীর বিরুদ্ধে কথা বললে, নবীর সঙ্গে দুশমনি করলে বউ তালাক, ঈমান তালাক, তালাক তালাক। লয়া তোর বাপ লয়া, দেখি তোর কোন বাপ আছে। নবীকে যে তুচ্ছ মনে করে তার ঈমান শেষ। নবীর বিপক্ষে যে অবস্থান নেয় তার ঈমান শেষ। রাসূল বলে আলালা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যে ব্যক্তি নবীর প্রতি ঈমান নাই, যে ব্যক্তি নবীর প্রতি মুহাব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার আমলের দাম নাই। যার আমল ঈমান কিছু নাই, তার ঠিকানা লাহুম আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে। রাগ করছেন? আমার জীবনে আমি একবার রাসূল পাকের চুল মুবারক দেখেছি। মারহাবা বলেন। খোদার কসম করে বলছি, রেকর্ড হচ্ছে কথাগুলো। রাসূল পাকের চুল মুবারক ছিল কুকরানো। আমরা লাইন ধরে চুল মুবারক দেখেছি, সিরিয়ালে আমরা দেখেছি। দুরূদ শরীফ পড়তে পড়তে শরীর কাঁপতে কাঁপতে চোখের পানি ফেলতে ফেলতে সামনে গেলাম। খোদার কসম, কুকরান চুল মুবারক এইভাবে দাঁড়ায় গেছে। রাসূল শুধু জিন্দা নয়, রাসূল পাকের চুল মুবারকও জিন্দা। মারহাবা জোরে বলেন। যে সিনে সে কিনে। তুমি তো এগুলো বুঝো না, তুমি নালাইন শরীফ কি মানো না, তুমি পাক পাঞ্জাতন মানো না। রাসূলুল্লাহর শান শুনলে তোমার অ্যালার্জি হয়ে যায়। এই কথাগুলো এত সহজ কোনো কথা নয়। মনে রাখবা, তোমাদের বাউতাবাদের দিন শেষ, শেরে বাংলার বাংলাদেশ। হাত তুলে তিনবার বল আল্লাহু আকবার।
শেরে বাংলা আমাদের জজবান নাম। কথা কোন ঠিক কিনা? সায়েন্সের শ্রীকোট আমাদের জজবান নাম। কথা কি সঠিক? মাইজ ভান্ডার আমাদের চেতনার নাম। পরিষ্কার কথা।